থাম্বনেল এমন একটি টপিকস যদি আপনি চোখের চাহনিতে যদি আকর্ষণ না করতে পারেন তাহলে ভালো কিছু আশা করতে পারবেন না। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে থাম্বনেলটা অনেকটাই গুরুত্বপূর্ণ। নর্মালি 50% মানুষ আমাদের থাম্বনেল দেখে আমাদের ভিডিওগুলোতে ক্লিক করে, যার ফলে আমাদের ভিডিওর ভিউয়ের পরিমাণটা বেড়ে যায়। আজ আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে প্রফেশনালভাবে একটি সিনেমাটিক থাম্বনেল তৈরি করতে হয়। আর এই সিনেমাটিক থাম্বনেলটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি তৈরি করে নিতে পারবেন। আর এর জন্য আমাদের প্রয়োজন পড়বে দুটি সফটওয়্যার, পিক্সআর্ট এবং পিক্সেল ল্যাব। এই দুটি সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রফেশনালভাবে সিনেমাটিক থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি আবু বকর সিদ্দিক আর আপনারা দেখছেন লার্ন টেক অনলাইন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন দেরি না করে শুরু করা যাক। এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে গুগলে আসার পর আপনি এখানে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার থাম্বনেলে যে ছবিগুলো ইউজ করতে চান সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে নেবেন। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব। ক্লিক করার পর এখানে দেখছেন যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই প্রসেসে আপনি আপনার প্রয়োজন মতো সবগুলো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর তারপর আপনি কেটে দিবেন। গ্যালারিতে আসার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন শেয়ার বাটন আছে, সেই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম সফটওয়্যার আপনি পিক্সআর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তারপর এখানে নিচে দেখবেন অ্যাড ফটো নামে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার থাম্বনেলে যে দুটো ছবি ইউজ করবেন সেই ছবিগুলো এখানে সিলেক্ট করে দিবেন। আমি এই দুটো ছবি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে মূল কাজ। এখানে আপনার ছবিগুলো কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ যদি না করেন তাহলে আপনার থাম্বনেলগুলো সুন্দর হবে না। তার জন্য প্রথমে আমরা এই ছবিটার কাস্টমাইজ করব। একটু বড় করে নিলাম। কাস্টমাইজ করার জন্য ছবিটা আপনার প্রয়োজন মতো বড় ছোট করে নেবেন। তারপর নিচে আসবেন। নিচে দেখবেন ব্লেন্ড নামে একটি অপশন আছে, সেই ব্লেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি এই বাটনে ক্লিক করার পর এখানে আপনি কাস্টমাইজ করতে হবে। আপনার প্রয়োজন মতো আপনি এখানে জুম আউট এবং জুম করে কাস্টমাইজ করতে পারবেন। আমার প্রয়োজন মতো এই ছবিটার কাস্টমাইজ আমি করে নিলাম। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করবেন। সেম প্রসেসে আপনি দ্বিতীয় ছবিটাও কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর আপনি আবার উপরে ঠিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই দুটো ছবি আপনার প্রয়োজন মতো জায়গায় সিলেক্ট করে নেবেন। এখানে আমার প্রয়োজন মতো আমি আরেকটু কাস্টমাইজ করব। ওকে, এতটুকু কাজ করার পর তারপর এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আবার উপরে ঠিক চিহ্ন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওখানে তীর বাটনে ক্লিক করব। আবার নিচে দেখবেন সেভ অপশন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে দেখবেন আরেকটা অপশন আসবে সেভ বাটন, সেখানে ক্লিক করবেন। তারপর গ্যালারি, তারপর ডান। আমরা অতটুকু কাজ কমপ্লিট করছি। এখন হচ্ছে দ্বিতীয় অ্যাপের কাজ। পিক্সেল অ্যাপ ওপেন করার পর আপনি এরকম দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। দেখবেন নিচে লেখা আছে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করছিলেন যে ছবিটা, সেই ছবিটাতে ক্লিক করবেন। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটটা আপনি কেটে দিবেন। এখন কাজ হলো আপনি যে থাম্বনেলটা তৈরি করছেন সেই থাম্বনেলের সাইজটা দিয়ে দিতে হবে। সাইজটা দেওয়ার জন্য আপনি থ্রি ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ, এখানে আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করতেছি তাহলে আমরা এখানে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করার পর যদি আমরা আগের ছবিটা দেখি একটা শেপ ইউজ করছি, কে হচ্ছেন বাংলাদেশের বর্ষসেরা, এর পেছনে একটা শেপ ইউজ করছি, এই শেপটা আমরা এখানে ইউজ করব। পিক্সেল ল্যাবে চলে আসবো। তারপরে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আসার পর যে শেপটা আমাদের যেখানে রয়েছে সেখান থেকে আমরা এই শেপটা নিয়ে নেব। আর এই শেপটা আপনি কোথায় পাবেন আমি ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনি ডাউনলোড করলে এই শেপটা পেয়ে যাবেন। তারপর আবার ঠিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এই শেপটা আপনার প্রয়োজন মতো বড় ছোট করে নিতে পারবেন।
ওকে, শেপটা এখানে দেওয়ার পর আমরা শেপটার অপাসিটি একটু কমিয়ে দিব। তার জন্য আপনি নিচে দেখবেন অপাসিটি নামে একটি অপশন রয়েছে। তারপর এখান থেকে আমরা অপাসিটি একটু কমিয়ে দিব। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করব। এখন যদি ইউজ করার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে এ বাটনে ক্লিক করব, তারপর এডিট বাটনে ক্লিক করব। এখান থেকে যে টেক্সটটা রয়েছে নরমালি সেই টেক্সটটা আমরা ডিলিট করে আমাদের টেক্সটটা দিয়ে দেব। টেক্সটটা দেওয়ার পর আপনার প্রয়োজন মতো টেক্সটটা কাস্টমাইজ করে নিতে হবে। ওকেতে দেওয়ার পর এখানে টেক্সটটা অনেক বড় হয়ে গেছে, তাই আমরা টেক্সটের সাইজটা একটু ছোট করে দেব। তার জন্য আমরা সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর সাইজটা এখানে ছোট করে দেব। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করব। কালারটা দিয়ে দেবো ব্ল্যাক। তার জন্য আমরা কালারে ক্লিক করব। ক্লিক করার পর ব্ল্যাক দিয়ে দেব। তারপর আবার ঠিক চিহ্নতে ক্লিক করব। এখন টেক্সটটার যে ফ্রন্টটা আমরা যদি চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারবো। তার জন্য টেক্সটে ক্লিক করে আমরা ফ্রন্ট বাটনে ক্লিক করব। ফ্রন্ট বাটনে ক্লিক করলে ফ্রন্টগুলো আমরা ইউজ করতে পারবো। আপনার প্রয়োজন মতো ফ্রন্টগুলো ইউজ করবেন। ফ্রন্টটা ইউজ করার পর টেক্সটটা আমরা প্রয়োজন মতো সেটআপ করে নিব। সেটআপ করে নেওয়ার পর যদি আমরা আগের ছবিটা দেখায় নিচে যে টেক্সটগুলো ইউজ করছে সেই টেক্সটগুলো আমরা এখানে ইউজ করব। আবার নতুন করে টেক্সট বাটনে ক্লিক করে নতুন টেক্সট নিয়ে নেব। তারপর ওকেতে দেওয়ার পর টেক্সটটা আমরা একটু বড় করে দেব। আমাদের টেক্সটটা ফোকাস করছে না, তাই আমরা টেক্সটের যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা চেঞ্জ করে দেব। তার জন্য আমরা কালার বাটনে ক্লিক করে তারপর কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এখন এই টেক্সটার ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করার পর এখানে আমাদের টেক্সটটা ফুটে ওঠে নাই, যার জন্য টেক্সটটাকে আমাকে বোল্ড করতে হবে। তার জন্য আমরা স্টাইল বাটনে ক্লিক করে বি বাটনে ক্লিক করে বোল্ড করে দেব। তারপর ওকে। এখন যদি আমরা পূর্বের ছবির দিকে তাকাই অনেকগুলো লেখা রয়েছে বাংলাদেশ, এরকম টেক্সট কিভাবে ইউজ করতে হয় চলে আসবো। এখানে আসার পর আবার টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনার প্রয়োজন মতো যা সিলেক্ট করবেন তাই এখানে শো করবে। যেহেতু আমরা পূর্বের কাজে বাংলাদেশ টেক্সটটা ইউজ করছি বারবার, তাই আমরা বাংলাদেশ টেক্সটটা বারবার ইউজ করবো। এখানে ইউজ করার পর আমাদের টেক্সটটা অনেক বড় হয়েছে, তাই আমরা এই টেক্সটটা সাইজটা একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেব। এখানে বাংলাদেশ টেক্সটটা দেওয়ার পর আমাদের আগের টেক্সটটা যেমন ফোকাসটা একটু কমে গেছে, তার জন্য আমরা উপরে যে টেক্সটটা ইউজ করছি এটার অপাসিটিটা কমিয়ে দিব। তার জন্য টেক্সটে ক্লিক করে আমরা অপাসিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপাসিটিটা আমরা কমিয়ে দিব। তারপর আমাদের প্রয়োজন মতো এটাকে সেটআপ করে দিব। এখানে এতটুকু কাজ করার পর আমরা এই থাম্বনেলের মধ্যে একটা শ্যাডো ইউজ করব। তার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রয়োজন মতো যেখানে আমরা শ্যাডোটা ডাউনলোড করে রাখছি সেখান থেকে আমরা এখানে নিয়ে নেব। এই শ্যাডোটা আমরা ওখানে ইউজ করব। আর এটা আপনি কোথায় পাবেন আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনি যদি ডাউনলোড করে নেন তাহলে আপনি এটি পেয়ে যাবেন। তারপর এই শ্যাডোটিকে আমরা একটা অ্যাঙ্গেলে করে দেব। তার আগে আমরা শ্যাডোর যে কালারটা রয়েছে কালারটা একটু আমরা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করার পর এই শ্যাডোটা আমাদের প্রয়োজন মতো জায়গায় এখানে সেটআপ করে নেব। সেটআপ করে নেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের থাম্বনেলটা প্রফেশনাল ভাবে ক্রিয়েট হয়ে গেল। আর আপনি যদি চান এইভাবে থাম্বনেলগুলো আপনি প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। এই কাজটা করার পর আপনি দেখবেন যে আমাদের থাম্বনেলের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন আপনি এই থাম্বনেলটা সেভ করতে হবে। তার জন্য উপরে 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ইমেজ ফরম্যাটটা দিয়ে দিবেন জেপিজি অথবা পিএনজি, আপনি যেটাই দেন আপনি সেটা ইউজ করতে পারবেন। তারপর এখানে কোয়ালিটি দিয়ে দিবেন হাই, তারপর সেভ টু গ্যালারি।
সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।